ভালো করে শুনবেন। এখন যুব সমাজ ধ্বংসে মেতে গেছে, কিন্তু মূল্যবান ধন 10 বিন্দু 7 বিন্দু রক্তের ভিয়ানে এক ফোঁটা এক বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন হয়, যেটি কোর পাওয়ার হয়, যেটি হয় আসল ধন, যেটি হয় সম্পদ, যাকে পিতৃধন বা মাতৃধন হয়, যেটি পিতৃধন মাতৃধন মিলনে নতুন প্রজন্মের জন্ম হয়, সেটি বড় মূল্যবান সম্পদ। এখনকার যুব সমাজ সেটিকে ধ্বংস করতে ব্যস্ত, কিন্তু ধ্বংস করলে কোনোদিন কিছু পাওয়া হয় না। কি বোঝা যাচ্ছে? আমি আরেকটু ভালো করে বলছি মা, এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, আমি ভেঙে বলতে পারবো না, তবে ইঙ্গিতে সবটাই বলবো, একটু মন দিয়ে শুনবেন। মায়েরা বাবারা শুনছেন, ইয়াং জেনারেশন শুনবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারাও শুনবে, সবার মঙ্গলময়। নাভির থেকে নিম্ন অংশে যদি মৃত্যুর সময় দেখেন কারোর প্রস্রাব নির্গত হলো, কারোর বৃষ্ঠা নির্গত হলো, তার মানে আমাদের শাস্ত্রের মতে তার অধোগতি হলো, তার অধোগতি হলো, মৃত্যুটা তার সুন্দর হলো না, তার অধোগতি হলো, অধোগতি শুনতে তামসা। আর যদি দেখেন কারোর চোখটা খুলে গেল, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। কারোর দেখবেন মুখটা হা করে রয়ে গেল, তার মুখ দিয়ে প্রাণ গেল। আর বিবেকানন্দের নাম শুনেছিলেন? জলাময় সন্ন্যাসী ব্রহ্মচারী হরি বল। একটা বইয়ে আমরা দেখছিলাম, সেখানে বলা আছে তার মৃত্যুর সময়, তার মৃত্যুর পরে এই 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 যে তার ব্রহ্ম তালুটা ফেটে গিয়েছিল, কারণ তার মধু এই নিম্ন ভাগে ছিল, এইখানে সে পদ্মে ধারণ করতে পেরেছিল। নিতাই গৌর হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্বদরী হয়েছে প্রধান, চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। যদি কারো ঠান্ডা না লেগে থাকে, সর্দি না থাকে, একবার ঘরে বসবেন, শান্ত ঘরে, রাতের বেলায় দেখবেন কোনো শব্দ কানে আসছে না, ঘরে বসে নিজের প্রতি সময় দেবেন, একটু বসে দেখবেন আপনার প্রাণবায়ুটা, এই দুটি রন্ধ্র আছে, বাঁ দিক দিয়ে বেশি শ্বাস নিচ্ছেন না ডান দিক দিয়ে নিচ্ছেন। সর্দি লেগে থাকলে বুঝতে পারবেন না, কিন্তু যদি শরীরে সর্দি কিছু না থাকে, শরীর সুন্দর থাকে, বুঝতে পারবেন এই একটা দাঁড়ে কিন্তু বেশি প্রাণবায়ুটা বইছে। যদি বাঁ দিকে বয়, তার মানে আপনার ইরাতে আছে প্রাণবায়ু, যদি ডান দিকে বয়, তার মানে আপনার সুষুম্নাতে আছে প্রাণবায়ু। আমি যে কথাগুলো বলছি সেগুলো বাজারে বইয়ের দোকানে বিক্রি হবে না বাবা, সৎ সঙ্গে, অনেক দামি মূল্যবান কথা বাবা, এগুলো সাধু সঙ্গে পাওয়া যায়। আমি রন্ধের কথা বলছি, আমি তত্ত্বের কথা বলছি, দেহতত্ত্বের কথা বলছি। এই বাম রন্ধে বইলে ইরাতে, দক্ষিণ রন্ধে বইলে পিঙ্গলাতে। আর যদি দেখবেন সাধকদের লক্ষ্য রাখবেন, সাধক যারা সাধনায় সিদ্ধি লাভ করে, তাদের মানে প্রাণ বায়ু বয় না, কিন্তু তবুও তাদের প্রাণ থাকে, তাদের এই সুষুম্নাতে বয় প্রাণবায়ুটা, সেটা সাধনার ফল হয়। করোনাতে কত মানুষ গেল, সাধু সন্ন্যাসী কটা মরেছিল? কোথাও কোনো পেপারে বেরিয়েছিল কি বলুন না? সদাচারী কটা মরেছিল? মরেছিল কারা জানেন? বেশিরভাগটাই ভোগী, যারা হারিয়ে ফেলেছিল সম্পদ। রাখো কিছু পাবে কিছু, মন্দির নষ্ট করে হয় না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে আর হাতাতে করে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও গো। ও দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতে জীবন গেল, তার কিচ্ছু পাওয়া হলো না। দেবার জন্য শুধু নয়,
রাখার জন্য জীবনটা হয়। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনি রান্না করবে, প্রসাদ পাওয়ার অধিকার তার আছে, উচ্ছিষ্ট করার অধিকার, ভগবানের সেবার দ্রব্য তার কিন্তু অধিকার নাই। এটা মানুষ পার্থক্যটা বোঝে না। হরি বল। স্ত্রী পুত্র সংসারে সব প্রয়োজন, কিন্তু হাড়ি না ছুঁইবি, তাই সারা জীবন মন যদি ওই হাড়িতে থাকলো, কিচ্ছু হলো না। হ্যাঁ, রাধে রাধে। ধৈর্য জাল রাখো, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।